দৈত্যের দ্বারা মালামাল নিয়ে হাতেম তাই যখন হাজির হলেন তখন হারেস কন্যার লোকজন দৈত্য দেখে ভয়ে পালাতে আরম্ভ করল। তখন হাতেম তাই তাদেরকে ডেকে বললেন, তোমরা পালাচ্ছ কেন? কূপের ভিতরের খবর নিয়ে আমি ফিরে এসেছি। দৈত্যরা আমার ভালো বন্ধু, তারা তোমাদের কিছুই করবে না। এটা শুনে তারা কিছুটা সাহস ফিরে পেল। অতপর দৈত্যরা সব মালমাত্তা কূপের পাড়ে রেখে বিদায় নিয়ে চলে গেল। হাতেম তাই তখন লোকের সাহায্যে আশিক সৌদাগরকে ডেকে এনে সব মালমাত্তা তাকে দান করে দিলেন এবং তাকে বললেন, ভাই, তুমি মোটেই চিন্তা করবে না, অবশ্যই তুমি হারেসের কন্যাকে পাবে। তখন সৌদাগর কান্না ভরা কণ্ঠে বললেন, ভাই হাতেম, আমার জন্য তুমি যথেষ্ট কষ্ট করেছ, তোমার এই কাজের দাম আমি দিতে পারবো না। তখন হাতেম তাই বললেন, না ভাই, এটা আমার কর্তব্য। মানুষকে খুশি করা আরেক মানুষের জন্য অবশ্যই ফরজ। তুমি আরাম করো, আমি হারেস কন্যার কাছে যাচ্ছি। অতপর হাতেম তাই হারেস কন্যার কাছে উপস্থিত হলেন। তখন মেয়েটি জিজ্ঞেস করল, কূপের ভিতর তুমি এতদিন কি করলে? হাতেম তাই তখন সমস্ত কথা খুলে বললেন। শেষে তিনি দৈত্যরাজের হুকুমে বহু মাল মাত্রাসহ কূপের পারে দৈত্যরাজে তাকে পৌঁছিয়ে দিয়েছিল, তাও তিনি মেয়েটির কাছে বললেন। সব কিছু শুনে হারেস কন্যা বলল, হ্যাঁ, তুমি সঠিক খবর এনেছ, তোমার প্রথম প্রশ্ন শেষ হলো। তখন হাতেম তাই বললেন, তাহলে এবার তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। তখন হারেস কন্যা বলল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি শুক্রবার রাতে পাশের ময়দানে কে যেন চিৎকার করে বলে, পৃথিবীতে থাকার সময় এমন কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। আমি জানতে চাই কে এই লোক এবং কেন সে চিৎকার করে এই কথা বলে। তখন হাতেম তাই ঠিক আছে চললাম বলে রওনা হয়ে গেলেন। অতপর রাত্রিবেলা ময়দানে গিয়ে উপস্থিত হয়ে একটি গাছের তলায় বসে পড়লেন। হাতেম তাই অপেক্ষা করতে লাগলেন সেই লোকটার আওয়াজ শোনার জন্য। অতপর গভীর রাতে সত্যই সেই আওয়াজটি শুনতে পেলেন। তখন হাতেম তাই আওয়াজকে লক্ষ্য করে চলতে শুরু করলেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। এভাবে চলতে চলতে সকাল হয়ে যাওয়ায় আওয়াজটি বন্ধ হয়ে গেল। তাই হাতেম তাই আগামী শুক্রবারের জন্য সেখানেই থাকার মনস্থ করলেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন পাশেই রয়েছে একটি গ্রাম। বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল, কিন্তু সেই গ্রামে কান্নার রোল পড়ে গিয়েছে। তাই পরোপকারী হাতেম তাই সেই গ্রামের দিকে চলতে শুরু করলেন। গ্রামে প্রবেশ করে হাতেম তাই লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমরা সবাই মিলে কান্নাকাটি করছো কেন? তখন একজন বলল, ভাইজান, আমাদের উপর এক মুসিবত নাজিল হয়েছে। রাক্ষসের মতো একটা জানোয়ার প্রতি রাতে এসে গ্রামে হামলা চালায়, আর প্রতি রাতেই একজন করে লোক দিতে হয়, না দিলে সবার উপর প্রচণ্ড আক্রমণ করে। তখন একজনের বদলে বহু লোককে আহত বা নিহত করে চলে যায়। এই রাক্ষস জানোয়ার প্রতি রাতে এক একজনের দরজায় এসে উপস্থিত হয়। তখন তাকে সেই ঘর থেকে একজন লোক বের করে দিতে হয়। আজকে এই গ্রামের সর্দার রইসের বাড়িতে আসবে এবং রাতে তার ছেলেকে নিয়ে যাবে, তাই সবাই কান্নাকাটি করছে। তখন হাতেম তাই বললেন, তোমাদের সর্দারের বাড়িটা কোন দিকে? উত্তরে একজন বলল, যদি যেতে চাও তাহলে চলো, আমরাই দেখিয়ে দিচ্ছি। অতপর লোকজনের সঙ্গে হাতেম তাই রইস সর্দারের বাড়িতে উপস্থিত হলেন। সর্দারের বাড়িতেও তখন কান্নার রোল ছিল। তখন হাতেম তাই সর্দারের কাছে গিয়ে বললেন, আপনাদের সমস্যা কি আমাকে জানান। তখন রইস সর্দার বিস্তারিত ঘটনা বর্ণনা করে বলল, আজ রাতে আমার ঘরে সেই রাক্ষস জানোয়ার আসবে এবং আমার ছেলেকে নিয়ে যাবে, না দিলে সমগ্র গ্রামের লোকদের উপর অত্যাচার চালাবে, একজনের বদলে বহু লোককে নিহত বা আহত করবে, কোনো ক্রমেই এই জানোয়ারের হাত থেকে রেহাই নেই। তখন হাতেম তাই বললেন, কেঁদো না সর্দার, তোমার ছেলের বদলে আমি যাব রাক্ষসের সাথে। সর্দার তখন অবাক হয়ে বলল, বলো কি মুসাফির, অপরের জন্য তুমি জান দিতে যাবে কেন? তখন হাতেম তাই মুচকি হেসে বললেন, এটাই আমার ধর্ম সর্দার, বিশ্বাস রাখো, সেই শয়তান জানোয়ারকে আমি হত্যা করে চিরতরে তোমাদেরকে বিপদমুক্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার সহায় রয়েছেন। এখন বলো তো, এই রাক্ষস জানোয়ার দেখতে কেমন এবং কত বড়? তখন সর্দার মাটিতে রাক্ষস জানোয়ারের ছবি এঁকে দেখালো। তখন হাতেম তাই বললেন, আমি একে চিনতে পেরেছি, এর নাম হুলকা। কোনো হাতিয়ারে একে মারা যাবে না, একে মারতে হলে শয়তানি বুদ্ধির দরকার, তাহলে নিজেই নিজেকে আছড়ে মারবে। এই কথা শুনে সর্দার বলল, এটা কিভাবে সম্ভব? তখন হাতেম তাই বললেন, তোমাদের এখানে আয়না তৈরি করার লোক থাকলে ডেকে নিয়ে আসো, বাকিটা আমি দেখব ইনশাআল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সর্দারের একজন লোক ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর একজন প্রাচীন আয়না তৈরিকারী লোককে ডেকে নিয়ে আসলো। তখন হাতেম তাই তাকে আয়নার সাইজ বলে ঘণ্টা খানেকের মধ্যে তৈরি করে নিয়ে আসার জন্য বললেন। অতপর লোকটি ঘণ্টা খানেকের মধ্যেই আয়না প্রস্তুত করে ফেলল। তখন হাতেম তাই আয়নাটি একটা সাদা চাদরে ডেকে দিলেন এবং লোকদেরকে বললেন, তোমাদের কোনো ভয় নেই, আজ রাত হুলকা জানোয়ার খোদার রহমতে অবশ্যই মরবে। যদি কারো সাহস থাকে তবে আমার সঙ্গে থাকতে পারো,
কিন্তু গ্রামবাসী কেউ এই প্রস্তাবে রাজি হলো না। একমাত্র সর্দারের ছেলে রাজি হলো। ফলে রইস সর্দার এবং গ্রামবাসীর মনে সাহস ফিরে এলো। অতঃপর দিন অতিবাহিত হয়ে রাত এলো। হাতেম তাই গ্রামের যেই রাস্তা দিয়ে হুলকা জানোয়ার আসবে সেখানে আয়নাটা রেখে দিয়ে সর্দারের ছেলেকে নিয়ে লুকিয়ে রইলেন। অতঃপর গভীর রাত হওয়ার সাথে সাথেই হুলকার পায়ের থপথপ আওয়াজ আসতে লাগলো। বিকট চিৎকার করে দ্রুত গতিতে আসতে আসতে যখন হুলকা আয়নার সামনে এসে পড়ল, অমনি হাতেম তাই সুতার সাহায্যে টান দিয়ে আয়নার উপরের কাপড়টি সরিয়ে দিলেন। তখন হুলকা আয়নার ভেতর দেখল আরেকটা হুলকা দাঁড়িয়ে আছে। দেখেই চিৎকার করে উঠল সে। তখন আয়নার হুলকাও সাথে সাথে চিৎকার করে উঠল। এই দেখে হুলকা আরও রেগে গিয়ে ভীষণ চিৎকার শুরু করলো। এভাবে চিৎকার করতে করতে এক সময় দম ফেটে হুলকাটি মারা যায়। ফলে শয়তানের খপ্পর থেকে বেঁচে যায় গ্রামবাসী। অতঃপর গ্রামবাসী সবাই খুশি হয়ে হাতেম তাইকে ঘিরে ধরল এবং তার জন্য দোয়া করতে লাগলো। এমনকি গ্রামবাসীদের মেহমানদারিতে পরবর্তী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাতেম তাই সেখানেই কাটিয়ে দিলেন। অতঃপর পরবর্তী শুক্রবার রাতে হাতেম তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লেন। চলতে চলতে সেই ময়দানে গিয়ে আওয়াজের অপেক্ষা করতে লাগলেন। অতঃপর গভীর রাত হতেই আওয়াজটি আসতে শুরু হলো। সাথে সাথে হাতেম তাই সেই আওয়াজ ধরে আগাতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর দেখতে পেলেন সামনেই একটি বিশাল গুরুস্থান। তখন হাতেম তাই গুরুস্থানের এক পাশে বসে পড়লেন এবং মনে মনে আল্লাহর জিকির করতে লাগলেন, কারণ সেই আওয়াজটি এখান থেকে বের হচ্ছিল। তখন কবর থেকে সমস্ত লাশগণ বের হয়ে গালিচা বিছিয়ে বসে পড়লেন। তাদের প্রত্যেকের পরনেই ছিল শাহী পোশাক। মেশকে আম্বরের গ্রানে তখন জায়গাটি ভরপুর হয়ে উঠল। সবার মুখেই ছিল হাসির ঝিলিক, কিন্তু একজনের মুখে হাসি নেই, তার চোখে ছিল জল। পোশাক পরিচ্ছেদও ছিল ময়লাযুক্ত। সে বসেছিল সবার থেকে একটু দূরে গালিচাহীন মাটিতে। তার মুখেই ছিল সেই আওয়াজ, হায় আফসোস, আমি কি করলাম। পৃথিবীতে থাকার সময় এমন কোনো কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। তখন হাতেম তাই লোকটার নিকট এগিয়ে গেলেন এবং নরম সুরে বললেন, ভাই, তোমার এই অবস্থা কেন? কেন তুমি বারবার বলছো এমন কিছু করে আসিনি যা এখন আমার কাজে লাগতো? আর সেই কাজটাই বা কি? লোকটি তখন বলতে লাগলো, ভাই, আমার নাম ইউসুফ, চীন দেশে আমার গড়। আমি একজন নামকরা সৌদাগর ছিলাম। এই লোকগুলো আমার চাকর ছিল। একটি পয়সাও আমি কখনো কোনো ফকির বা মিসকিনকে দান করিনি। আমার সামনে কেউ যদি দান করত, তখন আমি দুঃখিত হয়ে বলতাম, এসব কি করছো? নিজের ক্ষতি করে অপরের ভালো করে কি ফায়দা? আমার চাকর নৌকরের উপর কড়া আদেশ ছিল কোনো কিছু যেন কাউকে খয়রাত না করে, কিন্তু তারা দুঃখিত কণ্ঠে বলতো, ক্ষুধার্তকে অন্ন দান করা মহা সওয়াব। দান করলে তা দ্বিগুণ ফল পাওয়া যায়। আখিরাতের কারবারে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে না। দানের ফলে আল্লাহ তাআলাই বরকত দান করেন। আমি যতই এদেরকে নিষেধ করতাম কাউকে দান করবে না, কারোর উপকার করবে না, এরা বলতো, আপনি আপনার মাল এবং লভ্যাংশের হিসাব রাখুন, কম হলে এর জন্য আমরা দায়ী, বাকি আমাদের টাকা পয়সা আমরা আমাদের ইচ্ছে মতো দান করব। একদিন খরজমের উদ্দেশ্যে মালামাল নিয়ে লোকজন সহ বের হয়েছিলাম। এই জায়গাটিতে এসে রাতের জন্য তাঁবু ফেলি। ভোর রাতে ডাকাতের দল এসে আমাদের সবাইকে হত্যা করে মালমাত্তা সব লুট করে নিয়ে যায়। অতঃপর আমাদের মৃতদেহ এই ময়দানে গর্ত করে ফেলে রাখা হয়। তাই আমার চাকর নৌকররা সবাই শহীদি দরজা পেয়ে এখানে আনন্দই রয়েছে। আর ঈমান গুণে আমার এই অবস্থা হয়েছে। এখন বুঝতে পারছি জীবিত থাকাকালে দান না করে নিজের কত বড় ক্ষতি করেছি। তকদিরের কথা ভেবে এতদিন আমি এই ময়দানে কত চিৎকার করে এসেছি, কেউ এসে জিজ্ঞেস করেনি। আজ তুমি আমার দুঃখের কথা জানতে চাইলে। তখন হাতেম তাই বললেন, তোমার এই গুনাহ কি করলে মাফ হবে? উত্তরে লোকটি বলল, তুমি যদি মেহেরবানি করো তাহলে আমার গুনাহ মাফ হতে পারে, কবরের এই আযাব থেকে আমি মুক্ত হতে পারি। তখন হাতেম তাই বললেন, কিভাবে তা হতে পারে আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। তখন লোকটি বলল, আমার ছেলে এবং নাতি চীন দেশে বেহাল অবস্থায় ফকিরের বেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই শহরে আমার নাম এখনও প্রচারিত রয়েছে। এক ডাকে সবাই ইউসুফ সৌদাগরকে জানত। শহরের লোকদের নিকট খোঁজ নিলেই সব জানতে পারবে। তাদেরকে বললেই আমার ছেলে এবং নাতিকে খুঁজে দেবে। তাদের নিকট সমস্ত কথা এবং আমার বর্তমান অবস্থা জানাবে। শহরে আমার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আমি যেই ঘরে থাকতাম তার নিচে পোতা রয়েছে হীরামণি মুক্তা। এসব সম্পদের মূল্য বহু লক্ষ টাকা হবে। তুমি তাদের জানিয়ে নিজ হাতে 4 ভাগ করে 3 ভাগ শহরের গরিব মিসকিন এবং ফকিরদের মধ্যে বিলিয়ে দেবে। বাকি 1 ভাগ ছেলে ও নাতিকে দিয়ে বলবে
তারা যেন এই সম্পদ কাজে লাগায়, এতেই তাদের দুঃখ মুছে যাবে এবং ব্যবসা বাণিজ্য করে আমার মতো নাম করতে পারবে। এসব কথা শেষ করে লোকটি থামল। একটু পরে আবার অনুনয়ের সুরে বলল, ভাই হাতেম, তুমি যদি এই কাজটুকু আমার হয়ে করে দাও তাহলে চিরদিনের জন্য আমি আযাব থেকে মুক্ত হতে পারবো। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে ভাই ইউসুফ, আমি তোমাকে কথা দিলাম আমি চীন দেশে যাব এবং তোমার কথা মতো কাজ করে ইনশাআল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করব। ইতিমধ্যেই প্রভাতের আলো ফুটে উঠতে আরম্ভ করছিল। তখন সমস্ত শহীদগণ আবার কবরে চলে গেল। ইউসুফও চোখের পানি মুছতে মুছতে কবরের মধ্যে ঢুকে গেল। অতঃপর সকাল হতেই হাতেম তাই ছুটতে শুরু করলো চীন দেশের উদ্দেশ্যে। চলার পথে রাস্তায় তিনি দেখতে পেলেন এক ব্যক্তি একটা কূপ থেকে খাবার পানি তুলছে। হঠাৎ কূপ থেকে একটা বিরাট সর্প বের হয়ে সে লোকটাকে নিয়ে কূপের ভিতরে চলে যায়। এটা দেখে হাতেম তাই অস্থির হয়ে গেলেন। কোনো কিছু না ভেবেই হাতেম তাই কূপের ভিতর লাফিয়ে পড়লেন। পানিতে ডুবে সামান্য নিচে যাওয়ার পর হঠাৎ জমিনে পা ঠেকে যায়। তখন হাতেম তাই চক্ষু মেলে আশ্চর্য হয়ে গেলেন, কোথায় কূপ? এ যে এক বিরাট ময়দান, তাতে রয়েছে বহু প্রাচীন একটি বৃক্ষ। ভালো করে তাকাতে নজরে পড়ে বৃক্ষের পাশে রয়েছে একটি মহল। খোদার নাম নিয়ে হাতেম তাই মহলের দিকে এগিয়ে গেলেন। মহলে প্রবেশ করেই দেখতে পেলেন একটি সর্পদৈত্য সোনার পালঙ্কে শুয়ে আছে। হাতেম তাই তখন সেই পালঙ্কের এক পাশে গিয়ে বসে পড়লেন। এমন সময় সেই সাপটি উপস্থিত হলো। হাতেম তাইকে পালঙ্কের উপর বসা দেখে তাকেও ধরার জন্য এগিয়ে এলো। হাতেম তাই তখন ক্রুদ্ধ হয়ে সাপের লেজ এত জোরে ধরে ফেলে যে সাপের অবস্থা কাহিল হয়ে ওঠে। মুখ প্রসারিত করে দারুণ রোষে চিৎকার করতে থাকে। হাতেমের ইচ্ছা ছিল সাপকে আছড়ে মেরে ফেলবে, কিন্তু ততক্ষণে সাপের চিৎকারে সর্পদৈত্যের ঘুম ভেঙে গেল। সে ব্যাপারটি দেখে হায় হায় করে বলল, আহা, একে মেরো না, আসলে সাপের চেহারায় সে একজন আদম সন্তান। হাতেম তাই তখন উত্তরে বলল, আমার ভাইকে যতক্ষণ সে না ছাড়বে ততক্ষণ আমি একে ছাড়ব না। সর্পদৈত্য তখন বলে উঠল, হুঁশিয়ার সাপ, তেলেসমাতি কারবার খতম হতে চলল, কোনো ক্রমেই তাকে তোমার শরীরের ভিতরে ঢুকতে দেবে না। কিন্তু সাপটি তখন যন্ত্রণায় মুখ প্রসারিত রাখা ছাড়া উপায় ছিল না। হাতেম তাই তখন মুহূর্তেই মুখের ভিতর দিয়ে সাপের ভিতর ঢুকে পড়লেন। ভিতরের অন্ধকারে হাতেম তাই কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় গায়েবী আওয়াজ হলো, কি জন্য ভাবছো হাতেম? এক্ষুনি তলোয়ার চালাও, সাপের দেহ কেটে টুকরো টুকরো করো, তাহলেই তার তেলেসমাত শেষ হয়ে যাবে। এই কথা শুনে হাতেমের মনে সাহস ফিরে এলো। আর একটু সামনে এগুতেই গরুর কলিজার মতো একটা জিনিস অনুভব করলেন। সঙ্গে সঙ্গে হাতেম তাই তাতে তরবারি চালালেন। ফলে আশ্চর্যজনকভাবে পানির জোয়ার উঠে গেল। হাতেম তাই ক্ষণে ক্ষণে সেই পানিতে ডুবতে এবং ভাসতে লাগলেন। হঠাৎ সবকিছু উধাও হয়ে তার পা ঠেকল মাটিতে। তিনি চেয়ে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন একটি ময়দানে। সেই ময়দানের চারপাশে স্তূপ হয়ে রয়েছে অজস্র মানুষের হাড়গোড়। হাতেম তাই ভাবতে লাগলেন, এই দাগাবাজ সাপ এবং দৈত্য কত লোককে শেষ করেছে তার ইয়ত্তা নেই। কিন্তু তখনও কিছু লোক জীবিত ছিলেন। এমনকি সেই লোকটাকেও সেখানে দেখতে পেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করে এলে? তখন লোকটি বলল, আমি পানির জন্য কূপের কাছে এসেছিলাম। হঠাৎ কূপের ভিতর থেকে একটা সাপ বের হয়ে আমাকে ধরে নিয়ে এলো। এরপর আর কিছুই বলতে পারি না। একে একে সবাই এই কথাই বলল। তারা আরও বলল, আমাদেরকে ধরে আনা থেকে এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। বিনা আহারে অনেকে মারা গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে মিলিয়ে দেওয়ায় আমরা মুক্তি পেয়েছি। তখন হাতেম তাই বলল, এই সব কিছুই জাদুকরের তেলেসমাতি। দৈত্যরূপী জাদুকর মারা গিয়েছে, এখন আর ভয় নেই। তোমরা যার যার ঘরে ফিরে যাও। অতঃপর একে একে সবাই যার যার ঘরের দিকে রওনা হয়ে গেল। আর হাতেম তাই আবারও রওনা হয়ে গেলেন চীন দেশের উদ্দেশ্যে। কয়েকদিন চলার পর একটি শহরে পৌঁছে গেলেন। কিন্তু শহরে ঢোকার মুখেই তিনি বাধা পেলেন। দারোয়ান তাকে বাধা দিয়ে বলল, ভাই মুসাফির, শহরের ভিতরে বাইরের লোককে যেতে দেওয়া হয় না। তখন হাতেম তাই বললেন, আমি কি জানতে পারি কেন দেওয়া হয় না? উত্তরে দারোয়ান বলল, এই শহরে যেতে হলে বাদশার শর্ত মানতে হবে, অন্যথায় ফিরে যেতে হবে। তখন হাতেম তাই বাদশার শর্ত জানতে চাইলেন। তখন দারোয়ান বলল, বাদশার একজন রূপসী যুবতী কন্যা রয়েছে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে ব্যক্তি তার 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। কিন্তু শহরের উপযুক্ত কোনো যুবক জবাব দিতে না পারায় তাদেরকে কেটে ফেলা হয়েছে। এই জন্য নতুন কোনো লোককে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেনে শুনে কেউ যদি প্রশ্নের জবাব দিতে রাজি হয় তাকেই কেবল শহরে প্রবেশ করতে দেওয়া হয়। তখন হাতেম তাই মনে মনে ভাবলেন, চীন দেশে যেতে হলে এই শহর অতিক্রম করেই যেতে হবে। কিন্তু শহরে ঢুকতে হলে শাহজাদির প্রশ্নের জবাব দিতে হবে, আর না দিতে পারলে গর্দান যাবে। আমি যদি ফিরে যাই তাহলে সেদিকে আমার ওয়াদা ভঙ্গ হবে। এসব ভেবে হাতেম তাই সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং আল্লাহর উপর ভরসা করে হাতেম তাই দারোয়ানকে জানালেন, ঠিক আছে ভাই, আমি বাদশার শর্তে রাজি আছি। তখন দারোয়ান বলল, তাহলে যাও,
মরার ইচ্ছে হলে আমি কেন বাধা দেব? পাশের ঘরেই বাদশার লোক রয়েছে, তারা তোমাকে বাদশার সামনে হাজির করবে। এই কথা শুনে হাতেম তাই এগিয়ে গেলেন। অতঃপর কিছুক্ষণের মধ্যেই বাদশার লোকজন বাদশার সামনে তাকে হাজির করলো। বাদশা তখন নরম কণ্ঠে তাকে বললেন, বাবা তোমার ঘর কোথায়? তখন হাতেম তাই বললেন, আমার ঘর ইয়ামন দেশে। তখন বাদশা বলল, তুমি যাবে কোথায় এবং তোমার নাম কি? উত্তরে হাতেম তাই বললেন, আমি চীন দেশে যাব। আর আমার নামে কি হবে বাদশা নামদার? আমার পরিচয় হলো আমি একজন মুসাফির, আর মুসাফিরকে কোনোদিন দুঃখ বা কষ্ট দেওয়া উচিত নয়। তখন বাদশা বলল, তা আমি জানি, এই জন্যই শহরের প্রবেশ পথে দারোয়ান বসিয়েছি, যাতে সহজে কেউ প্রবেশ করতে না পারে। আমার একমাত্র কন্যার কারণে সারা দেশে বদনাম রটে গিয়েছে এবং খোদার কাছেও গুনাহগার হচ্ছি। কন্যার প্রশ্নের জবাব দিতে না পারায় যত লোকজন খুন হয়েছে, তার জন্য খোদার দরবারে আমাকেই তো দায়ী হতে হবে। কিন্তু কি করব মুসাফির, স্নেহের কাছে আমি অন্ধ অপারগ, ইচ্ছা থাকা সত্ত্বেও বাধা দিতে পারছি না। তখন হাতেম তাই বললেন, এমন কন্যাকে মেরে ফেললেই তো পারেন। তখন বাদশা বলল, আমি তো আগেই বললাম পিতৃস্নেহে আমি অন্ধ। অবশেষে হাতেম তাই বললেন, ঠিক আছে, আমি শাহজাদির প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। এই কথা বলার পর বাদশার নির্দেশে হাতেম তাইকে শাহজাদির মহলে উপস্থিত করা হলো। হাতেম তাই শাহজাদিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। কি অপরূপ সুন্দরী, সাজসজ্জাও অপরূপ। ওইদিকে হাতেমের সুন্দর চেহারা দেখে শাহজাদিও মুগ্ধ হয়ে গেল। তখন শাহজাদি তার বান্ধবীকে চুপিসারে বলল, এমন অপরূপ যুবককে যদি সকালে শুলে চড়াতে হয় তাহলে আমি আর বাঁচব না। কিন্তু কি করব, নিজের প্রতিজ্ঞায় নিজেই আবদ্ধ। হায় হায়, কি করেছে আমি, এখন কি করব? তখন বান্ধবী বলল, সব দোষ তোমার শাহজাদি। খেয়ালের বসে যে প্রতিজ্ঞা করে বসেছ, এতে তোমার খারাপ ছাড়া ভালো হবে না। এর কারণে যত লোককে খুন করেছ, তাতে বাপ বেটি দুজনেরই গুনাহ হবে। খোদার কাছে একদিন জবাবদিহি করতে হবে। কিন্তু শাহজাদি, এই লোককে বড় নেককার মনে হচ্ছে। আমার বিশ্বাস এর কাছে তোমার নতি স্বীকার করতে হবে। অতঃপর হাতেম তাই জিজ্ঞেস করলেন, আচ্ছা, প্রশ্নের জবাব দিতে এসে লোকজন মারা যায়, এটা কেমন কথা? তখন শাহজাদির বান্ধবী বলল, যখন রাত হয় তখন শাহজাদি বেহুশের মতো হয়ে পড়ে, আবল তাবল কথা বলতে থাকে। কি বলে তা শাহজাদি নিজেই জানে না। এই অবস্থাতেই প্রশ্ন করে বসে। তখন এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না, ফলে সকালে উঠে তাকে হত্যা করা হয়। এটা শুনে হাতেম তাই বললেন, ঠিক আছে, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার জন্য খানাপিনা হারাম। তখন বান্ধবী বলল, আমি বুঝতে পেরেছি, তোমার দ্বারাই শাহজাদির প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। এই বলে বান্ধবী শাহজাদিকে কক্ষে রেখে চলে গেল। অতঃপর দিন অতিবাহিত হয়ে যখন রাত হলো, তখন ওই শাহজাদি প্রলাপ বকতে আরম্ভ করলো। যা মনে আসে তাই বলতে লাগলো। প্রায় ঘন্টা চারেক এভাবে কেটে যায়। হাতেমের সঙ্গেও কোনো কথা হয় না, শুধু নিজে নিজেই আবল তাবল বকতে থাকে। একসময় শাহজাদি হাতেমের দিকে তাকিয়ে বলে উঠল, কে তুমি বেগানা পুরুষ, আমার এখানে কেন? বুঝতে পেরেছি, তোমার জীবনের মায়া নেই। প্রশ্নের জবাব দিতে না পারলে তোমাকে হত্যা করা হবে। তখন হাতেম তাই বললেন, তুমি তোমার প্রশ্ন বলো, আমি তার জবাব এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন শাহজাদি বলল, তাহলে জবাব দাও, মানুষ কোন দরিয়ার কাতরা দ্বারা তৈরি? উত্তরে হাতেম তাই বললেন, পুষ্ট দরিয়ার কাতরা বা মণি দ্বারা মানুষ তৈরি। এই কাতরা বাবার দেহে থাকে। তখন শাহজাদি তার সত্যতা স্বীকার করে বলল, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, সেটা কোন মেওয়া যাকে সবাই ভালোবাসে? নারী পুরুষ জীবজন্তু সবাই একে খুঁজে বেড়ায়। এই ফল পেয়ে হারালে জীবন দিতেও দ্বিধা করে না। তখন হাতেম তাই উত্তর দিলেন, এটি হচ্ছে সন্তান সন্ততি। তখন এই জবাবও সত্য বলে স্বীকার করে নিল শাহজাদি। অতঃপর তৃতীয় প্রশ্ন করে শাহজাদি বলল, আমার শেষ প্রশ্ন হলো, এমন একটা জিনিস রয়েছে যা কাউকে ছাড়ে না, বাদশা, ফকির এবং দরিদ্র কেউ একে এড়াতে পারে না। তখন হাতেম তাই বললেন, এটা হচ্ছে মৃত্যু। এই দুনিয়ায় মৃত্যুকে কেউ এড়াতে পারে না। সব উত্তর শুনে শাহজাদি স্তব্ধ হয়ে গেল। ভয়ে তার শরীর কাঁপতে আরম্ভ করলো এবং বেহুশ হয়ে গেল। এমন সময় হঠাৎ হাতেমের নজরে পড়ল, একটা কালো সাপ কোত্থেকে বের হয়ে হাতেমের দিকে ছুটে আসছে। হাতেম তাই ভাবলেন, এই সাপকে যদি মারি তাহলে আল্লাহর সৃষ্ট একটা জীব মারা যাবে, আর যদি না মারি তাহলে সাপ আমাকে দংশন করে মেরে ফেলবে। আত্মরক্ষার জন্য হত্যা করা নিশ্চয়ই আল্লাহর দরবারে মাফ হবে। সঙ্গে সঙ্গে হাতেম তাই ভাল্লুকের মোহরা মুখে দিয়ে তরবারি হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সাপটি সেখানে উপস্থিত হতেই হাতেম তাই তরবারির আঘাতে তাকে কেটে টুকরো টুকরো করে ফেললেন। অতঃপর পুনরায় শাহজাদির কাছে গিয়ে বসে রইলেন। অতঃপর প্রভাত হওয়ার কিছুক্ষণ পূর্বে শাহজাদির জ্ঞান ফিরে এলো। হাতেমকে দেখে শাহজাদি লজ্জাবনত হয়ে বলে উঠল, তুমি কে? এই রাতে তুমি আমার কক্ষে বসে রয়েছ কেন? তোমার কি মরণের ভয় নেই? তখন হাতেম তাই বললেন, সে কি, তুমিই তো আমাকে ডাকিয়ে আনলে।
কাল বিকেল থেকে আমি তোমার এখানে মুসাফির হয়ে রয়েছি, এখন চিনেও চিনতে পারছো না কেন? শাহজাদি তখন বান্ধবীকে ডাকলো। বান্ধবী আসার পর শাহজাদি বলল, আমার এখানে এসে কত লোক মরল, আজ এই লোক এখানে বেঁচে রইল কী করে? তখন বান্ধবী বলল, রাখে আল্লাহ মারেকে, এর উপর আল্লাহ তাআলা সহায় রয়েছেন। এখন তোমার শরীর কেমন তা বলো। উত্তরে শাহজাদি বলল, আগে আমার শরীর ভারী মনে হয়েছিল, এখন খুব পাতলা মনে হচ্ছে, আজ আমি বেশ সুস্থ। বান্ধবী তখন হাতেম তাইকে প্রশ্ন করে বলল, এবার তুমি বলো মুসাফির, কি করে তুমি বেঁচে রইলে? তখন হাতেম তাই জবাব দিলেন, সকাল হোক, বাদশার সামনে আমি সব কথা জানাবো। অতপর সকালবেলা বাদশার দরবারে সবাই এসে হাজির হলেন। বাদশাহ তখন প্রশ্ন করল, বলো বাবা, শাহজাদির কাছে তুমি কেমন ছিলে? তার অবস্থাই বা কী হয়েছিল? তুমি বা কী করে বেঁচে রইলে? তখন হাতেম তাই সব কথাই খুলে বললেন এবং এটাও বললেন যে আসলে সাপটি দেখতে সাপ হলেও মূলত এটা জিনের সর্দার ছিল। সে ছিল শাহজাদির উপর আশেক, সব সময় শাহজাদির শরীরের সঙ্গে মিশেছিল। এখন দাঙ্গাবাজ শেষ হয়েছে, শাহজাদির আর কোনো ভয় নেই। তখন বাদশাহ বললেন, বাবা, আমার প্রতিজ্ঞা ছিল যে ব্যক্তি সকাল পর্যন্ত বেঁচে থাকবে তারই হাতে আমার কন্যাকে তুলে দেব এবং তার সঙ্গে বিয়ে দেব। এখন তুমি যদি একে বিয়ে করো তাহলে আমি প্রতিজ্ঞামুক্ত হই। তখন হাতেম তাই বললেন, আমি তাকে বিয়ে করতে এক শর্তে রাজি হতে পারি, তা হলো যেখানে আমার ইচ্ছা সেখানেই আমি যাব, বিবিকে যেখানে থাকতে বলবো সেখানেই থাকতে হবে। উত্তরে বাদশাহ বলল, আমি তোমার শর্তে রাজি আছি বাবা, তুমি আমার কন্যাকে বিয়ে করে নাও। অতপর হাতেম তাই শাহজাদিকে বিয়ে করে মহা আনন্দে সংসার করতে লাগলেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চতুর্থ পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।